এখানের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই তাজমহলটা। তাজমহলটা কিন্তু অনেক সুন্দর। কলাকোপা পার্কে সবচেয়ে কম খরচে কিভাবে যাবেন? আর এই পার্কে গিয়ে কি কি দেখবেন আপনারা? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে চলে যাচ্ছি কলাকোপা পার্কে। পার্কটা কিন্তু অনেক সুন্দর। আমি গরিপুর থেকে গাড়িতে উঠেছি আমিরাবাদ যাওয়ার জন্য। এখানে জনপ্রতি ভাড়া হচ্ছে 10 টাকা করে। আপনারা শুধু একবার দেখুন রাস্তাটা কত বেশি সুন্দর, কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। আমার কাছে কিন্তু অনেক ভালোই লাগতেছিল। আজকে আমি রাস্তার ভিউ দেখতে দেখতেই হচ্ছে কলাকোপা পার্কে চলে গিয়েছিলাম। রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। আর আমি যখন গিয়েছিলাম তখন তো অনেক রোদ, অনেক গরম ছিল। আমি তো যাওয়ার সময় ছাতা নিয়ে গেছি সাথে করে, কারণ হচ্ছে অনেক বেশি গরম। এই গরমে তো আসলে এইভাবে বের হওয়া ঠিক না। তারপরে হচ্ছে আমরা বের হয়েছি, যেহেতু ঘুরতে ইচ্ছা করছে, কি করব বলেন। আমি হচ্ছে আমিরাবাদ সিএনজি স্ট্যান্ড চলে আসছিলাম। ওইখান থেকে হচ্ছে 50 টাকা করে কচুয়ার গাড়িতে উঠছি সিএনজিতে। আমরা হচ্ছে কলাকোপা পার্কে 3 জন যাওয়ার কথা ছিল। সে জায়গায় হচ্ছে একজন কালকে রাত্রে না করে দিয়েছে, যার কারণে আজকে 2 জনই যাইতে হইতেছে। ভাবছিলাম প্রথমে আমরাও যাব না, পরে ভাবলাম যে না, আসলে যাওয়া উচিত। ঘুরলে অবশ্যই মন ভালো হয়ে যাবে। সাথে 2 জন থাকুক আর 5 জন থাকুক, এটা কোনো ব্যাপার না। ঘুরতে পারলেই হইলো। এমনিতেই ভালো জায়গা গেলে এমনিতেও মন ভালো হয়ে যায়। বেশি মানুষ গেলে হয়তো বা একটু বেশি ভালো লাগতো। এভাবেও আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। কারো পার্সোনাল কোনো সমস্যায় যদি সে না যাইতে পারে, তাকে তো আর জোর করে নেওয়া যায় না। সবার থেকে অনেক কিছু আশা করা যায়, কিন্তু সবকিছু পাওয়া যায় না। এটাই হচ্ছে বাস্তবতা। সেও কঠিন বাস্তবতার মুখোমুখি, যার জন্য নিজে চাইলেও অনেক কিছুই করা যায় না, করতে পারে না। আর হ্যাঁ, সে কিন্তু আমার অনেক ভালো বন্ধু। সেই ছোটবেলা থেকে এখনো পর্যন্ত তার সাথে আমার অনেক ভালো সম্পর্ক, অনেক ভালো বন্ধুত্ব। এভাবেই যেন সারাটা জীবন পার করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন? কত সুন্দর জায়গা, তাই না? 2 পাশে হচ্ছে জমি আর মাঝখানে হচ্ছে রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। আর তোমরা একটু এই ফুলগুলা দেখো, কত বেশি সুন্দর, তাই না? আমার কাছে কিন্তু সবচেয়ে বেশি এই ফুলগুলাই ভালো লাগছে। আমার মনে হয় সামনের গাছটাতে গাছ ভর্তি, কোনো পাতাই নাই, সবগুলা হচ্ছে ফুল। এত বেশি সুন্দর ছিল এই গাছটা। আমরা কিন্তু এখন আছি কচুয়া বাজার থেকে হচ্ছে 15 টাকা ভাড়া কলাকোপা পার্কে। এখানে টিকিট ছিল জনপ্রতি 50 টাকা করে। আমরা হচ্ছে 2 জন গিয়েছিলাম, আর সাথে একজন বাচ্চা গিয়েছিল। বলতেছিল ওরা যে ওদের বাচ্চাটার টিকিট লাগবে। আমরা বললাম যে না ভাইয়া, বাচ্চা মানুষ, টিকিট লাগবে না। অনেক কিছু বললাম, তারপরে হচ্ছে আমরা টিকিট কাটতে হইলো না বাচ্চাটার। আমরা হচ্ছে 2টা টিকিট কাটছি। 2 জনের টিকিটের মূল্য ছিল 100 টাকা। এখানের এরিয়াটা কিন্তু অনেক বড় ছিল। বাহিরে রোদের তাপে যতটা গরম লাগতেছিল, এখানে ঢুকার পরে কিন্তু ততটা গরম লাগতেছিল না, কারণ এখানে আছে অনেকগুলা নারিকেল গাছ আর হচ্ছে আম গাছ, আরো অনেক রকম গাছপালা ছিল, যার কারণে অনেক বেশি ঠান্ডা লাগতেছিল। এখানে বসে থাকতেও অনেক ভালো লাগতেছিল। পরিবেশটা কিন্তু এরকমই, বসে থাকার মতো একটা প্লেস। এই গরমে কিন্তু সবচেয়ে সুন্দর একটা জায়গা বসে থাকার জন্য। বসে থাকতেও আপনার ভালো লাগবে, আর হচ্ছে ছবি তুলতেও আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার কাছে কিন্তু জায়গাটা অনেক বেশি ভালো লাগছে ছবি তোলার জন্য, আর হচ্ছে বসে থাকার জন্য, আপনি ঠান্ডা বাতাস খাওয়ার জন্য। জায়গাটা কিন্তু অনেক ভালো একটা জায়গা, গিয়ে ঘুরে আসতে পারেন খুব কম খরচেই। আমাদের কিন্তু খুব বেশি টাকা লাগে নাই, খুব কম খরচেই আমরা এখানে আসতে পারছি। সবকিছুই সুন্দর আর ঠিকঠাক ছিল, কিন্তু এখানে খুব একটা ভিড় ছিল না, মানে লোকই ছিল না খুব একটা। আমরা হচ্ছে 2 জন ছিলাম, আর 3-4 জন এরকম হবে যাওয়া আসার মধ্যে ছিল, হয়তো বা তাদেরই কোনো লোক টোক ছিল। আর এই পার্কের ভিতরে কিন্তু একটা হসপিটাল আর হচ্ছে একটা স্কুলও ছিল, একটা ডায়াগনস্টিক সেন্টার আর একটা রেস্টুরেন্টও ছিল ভিতরে। আপনারা কিন্তু এই পার্কের মধ্যেই সব রকম খাওয়া দাওয়া সবকিছুই করতে পারবেন। পার্কের কিন্তু এই শেষ নয়, আরো কিন্তু অনেক কিছু আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আরো আমি সামনের দিকে গেলে তারপরে আপনারা দেখতে পারবেন সবকিছু। এখানে এই পুতুলটাকে নিয়ে যে আমরা কতগুলো ছবি তুলছি, আর এত বেশি সুন্দর ছিল এই পুতুলটা। এমন কিন্তু অনেকগুলো পুতুল ছিল, অনেক সুন্দর ছিল পুতুলগুলো, তাই না?
আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আর এটা হচ্ছে জিরাফ, দুই পাশে হচ্ছে ময়ূর। জিরাফটা দেখুন অনেক বড়, অনেক বিশাল একটা জিরাফ। সামনে কিন্তু বানর আছে, এখানে হচ্ছে নাগরদোলা আছে। এগুলো কিন্তু সব বন্ধ ছিল, হয়তো তারা এগুলা বেশি মানুষ গেলে তখন এগুলা চালু করে। আমরা গিয়ে কিন্তু এগুলা চালু দেখি নাই, সবকিছুই বন্ধ ছিল আর লোকও কম ছিল, যার কারণে হয়তো বা তারা এগুলা চালু করে নাই। জিরাফটা দেখুন অনেক বেশি সুন্দর। এরকম কিন্তু দুইটা জিরাফ ছিল আর একটা ছিল ডাইনোসর। দেখতে দেখতে আমরা পুরোটাই এই সাইড ঘুরে ফেললাম। আর জায়গাটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল আর অনেক বড় এরিয়া ছিল। ঘুরতে ঘুরতে আসলে শেষ করা যাচ্ছিল না। আর এখানে হচ্ছে দুইটা বানর ছিল, বানরগুলোর সাথে অনেকক্ষণ কথা বলার চেষ্টা করেছিলাম। আর বানর কিন্তু কলা পেলে অনেক বেশি খুশি হয়। চাইলেই আপনারা এখানে বানরকে কলা খাওয়াতে পারবেন। আমরা একটু চলে গিয়েছিলাম বানরের সাথে কথা বলতে। আসলে কি বানরের সাথে কথা বলা যায়? আমরা অনেক কিছুই বলার চেষ্টা করেছি, আসলে সে তো আর বুঝে না মানুষের কথা। আমাদের কথা বুঝলেও তো সে কিছুই বলতে পারবে না, কারণ সে তো আর মানুষ না, সে তো বানর, সে তো পশু পাখি। সে তো আর আমাদের কথা বুঝলেও কিছু বলতে পারবে না, তাই না? আপনাদেরকে তো অনেক কিছুই দেখাইলাম আর অনেক কথাই আপনাদের সাথে বললাম, শেয়ার করলাম। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা আমাকে আগে থেকেই ফলো করেন, আমার ভিডিও দেখেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন। এখানে কিন্তু অনেকগুলো ফল ছিল, আম, আপেল, আনারস, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া, কাঁঠাল, কলা আর অনেক কিছুই ছিল। এগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। কত বুদ্ধি মানুষের দেখুন, চিন্তা করুন। এত গরম ছিল, মনটা চাচ্ছিল যে তরমুজটা কেটে খেয়ে ফেলি। কত বুদ্ধি, কত সুন্দর করে মানুষ কত সুন্দর সুন্দর জিনিস বানায়। দেখতে কিন্তু অনেক ভালোই লাগতেছিল। আমার কাছে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে এই জায়গাগুলো। এই পার্কের ভিতরে একটা দোকান আছে, চলুন এই দোকানটার ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু অনেক কিছুই পাওয়া যায়, ফুচকা থেকে শুরু করে দুপুরের খাবার সবকিছুই এখানে পাবেন। আর ছোট বাচ্চাদের জন্য অনেক রকম চিপস, চকলেট, আইসক্রিম আরো অনেক কিছুই ছিল। আর মেয়েদের জন্য বিশেষ করে ফুচকা ছিল এখানে। আমরা এখান থেকে খাওয়ার জন্য কিছু টুকটাক জিনিস নিয়েছিলাম। এই পার্কের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এটা হচ্ছে একটা তাজমহল। আর এখানে লেখা ছিল আমি তোমায় ভালোবাসি। আসলে এটা কাকে ভালোবাসি, কে বানাইছে এটা আমি আসলে জানি না। এখানেও আমরা অনেকগুলা ছবি তুলছি, অনেক বেশি সুন্দর আসছে ছবিতে জায়গাটা। এখানে অনেকগুলা গাছ ছিল, আমরা এই গাছের গোড়ায় বসেছিলাম। কোথাও ঘুরতে না গিয়ে ঘরে বসে থেকে কখনোই বুঝবেন না যে আসলে ঘুরতে গেলে কতটা ভালো লাগে। কোথাও ঘুরতে গেলে নিজের মনটাকে হাসি খুশি রাখা যায়, নিজে ভালো থাকা যায়। সাইডের লেখাগুলোর কাছে গিয়ে আপনাদেরকে একটু দেখাই।
খুব একটা ভালো করে দেখানো যাবে না, তারপরও দেখানোর চেষ্টা করতেছি। এখানে অনেকগুলা ছন্দ লেখা ছিল, ছন্দগুলা কয়েকটা আমি পড়ছিও, অনেক বেশি সুন্দর ছিল। আসলে এই ছন্দগুলা কে লিখলো, কাকে ভালোবেসে কে লিখলো, এগুলো কিন্তু আমি জানতে পারিনি। যদি জানতে পারতাম তাহলে কিন্তু আমি অবশ্যই ভিডিওতে বলতাম আপনাদের কাছে। আর ওইখানে গিয়ে আমার এমন এক খারাপ পরিস্থিতি হইলো, দুই হাতে কি যেন লাগছে, দুই হাত ফুলে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আমার। এখানে কিন্তু অনেকগুলো আম গাছ ছিল, এখান থেকে আমরা একটা আম পাইছি, এই আমটাই খাচ্ছিলাম আমি বসে বসে। দুপুরবেলা আম খেতে কিন্তু ভালোই লাগে। দেখতে দেখতে কিন্তু পুরো পার্কটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।